فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله لا يحب المتوكلين فبما رحمة من الله لنت لهم অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে। ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم আর যদি তুমি কঠোর স্বভাবের, কঠিন হৃদয় সম্পন্ন হতে, ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর, তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত। সুতরাং তাদেরকে ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রদর্শন করো। فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ আর কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো, অতঃপর যখন সংকল্প করবে তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। ওয়াশাবিরহুম ফিল আমর আর যখন কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করবে, অতঃপর যখন সংকল্প করবে তখন ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ তখন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল তথা ভরসা করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন নিশ্চয় আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত না হতো তুমি তাদের উপরে নম্র হতে পারতে না। আর যদি তুমি কঠিন স্বভাবের কঠিন হৃদয় সম্পূর্ণ হতে, তবে তোমার আশপাশ থেকে তারা সরে যেত, তোমার আশেপাশে তারা ভিড়ত না, তোমার কাছেই আসতো না। সুতরাং তাদেরকে তুমি ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর তাদেরকে তুমি ক্ষমা প্রার্থনা করো, তাদের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো, তাদেরকে ক্ষমা করে দাও। আর যখন কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করবে বা সংকল্প করবে তখন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল তথা ভরসা রাখবে আল্লাহ তাআলার উপরে। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বদা প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল তথা ভরসা করার তৌফিক দান করেন এবং আমাদেরকে সরল হৃদয়ের, নম্র স্বভাবের মনের মানুষ আল্লাহ তাআলা আমাদের সকলকে করে দিন। আমরা যেন মানুষের কাছে দাওয়াত আহ্বান নিয়ে, সুহৃদয় নিয়ে, নম্র সভ্য কোমল হৃদয় নিয়ে মানুষের কাছে দাওয়াত তথা আহ্বান পৌঁছাতে পারি। কারণ আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি কঠোর এবং রূঢ় স্বভাবের হতে তাহলে তোমার ধারে কাছে তারা আসতো না। এখানে আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য সুহৃদয়,
নম্র হৃদয়ের নরম স্বভাবের মানুষ হওয়ার জন্য নবীকে আহ্বান করেছেন। এবং সাথে সাথে অর্থাৎ কিয়ামত পর্যন্ত যারা মানুষের কাছে দাওয়াত পৌঁছবে তাদের হৃদয়ও নম্র নরম স্বভাবের মানুষ, নরম মিজাজের মানুষ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ এবং তার মতো সুন্দর মানুষ হওয়ার